আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, আল্লামা সাঈদী অনলি ওয়ান পারসন যিনি 50টি বছর কোরআনের দাওয়াত দিয়েছেন, 13টি বছর জুলুম হাসিবুকে বরণ করে শাহাদাতের পেয়ালা পান করে জীবন দিয়ে দিনের অকুতোভয় সৈনিকের ভূমিকা পালন করেছেন। বাতিলের সামনে মাথা নত করে জীবন বিক্রি করে জন নয়। সাড়ে 15 বছরে বহু আলেম নামধারী জালেম হয়েছেন। জালেমের দোসর হয়ে, পাঁচটা গোলাম হয়ে মুনাফিক কাপুরুষের জীবন যাপন করেছেন। আল্লামা সাঈদী আর তার উত্তরসূরিরা হকপন্থীরা হাসিবুকে ফাঁসির মঞ্চে জীবন দিয়েছে। বাতিলের রক্তচক্ষু পরোয়া করে সস্তায় মন বিক্রি করে দেয় নয়। এবং এই তাফসীর মাহফিল থেকে অবশ্যই আমরা সেই প্রত্যয় নিয়ে যাব, আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর শূন্যতা সহজেই পূরণ হবার নয়, কিন্তু আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ একজন না হলে 10 জন, 100 জন, 1000 জনের মাধ্যমে হলেও এই ময়দানকে আপনি শূন্যতায় রাখবেন না, পরিপূর্ণ করে দিন, আমিন। ইমানদার ভাইরা, আমি অল্প সময় আপনাদের সামনে সেই কথাটি বলতে চাই, আমাদের শহীদেরা আমাদের প্রেরণার বাতিঘর। শাহাদাত যে কত মর্যাদাপূর্ণ একটি বিষয়, শহীদ হওয়া যে কত গৌরবান্বিত বিষয়, মুমিন হিসাবে আমাদের মধ্যে কি ধরনের তামান্না থাকা দরকার, আমাদের রাহবাররা এবং আমরা যার জীবন আদর্শকে উসওয়ায়ে হাসানা হিসেবে গ্রহণ করার চেষ্টা করি, সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈনরা, যুগে যুগে ইসলামের পথের পথিকরা সেই নজরানা পেশ করে সুন্দর নমুনা পেশ করেছেন। কোরআনুল কারীমের দ্বিতীয় সূরা, অর্থবহ তাৎপর্যমণ্ডিত সূরা, মাদানী সূরা, সূরাতুল বাকারার 154 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, তোমরা বুঝতে পারো না, উপলব্ধি করতে পারো না। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে আসলে যারা শহীদ হয়, আল্লাহর পথে নিহত হয়, তাদেরকে আমাদের স্বাভাবিক যারা মৃত্যুবরণ করে তাদের মতো মৃত মনে করা যাবে না। আল্লাহর পথে যারা দিয়েছে জীবন, তাদেরকে তোমরা মৃত বলো না, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আর যারা আল্লাহর পথে জীবন দিয়েছে তাদেরকে তুমি মৃত মনে করো না, বরং তারা তাদের রবের নিকট জীবিত, তাদেরকে রিজিক দেয়া হয়। সুবহানাল্লাহ। সূরা মুহাম্মাদের 4 নম্বর আয়াতের শেষাংশ থেকে 6 নম্বর আয়াত কারিমা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, ওয়াল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি ফালান ইউদিল্লা আ'মালাহুম সায়াহদিহিম ওয়া ইউসলিহু বালাহুম ওয়া ইউদখিলুহুমুল জান্নাতা আরফাহা লাহুম। আর যারা আল্লাহর পথে নিহত হয়
তিনি কখনো তাদের আমল নষ্ট করবেন না, বিনষ্ট করবেন না। তিনি তাদেরকে সৎ পথে পরিচালিত করবেন এবং তাদের অবস্থা ভালো করে দেবেন। তিনি তাদেরকে দাখিল করবেন জান্নাতে, যার কথা তিনি তাদেরকে জানিয়েছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আনিল মিকদাম ইবনে মাদি কারিব গুরুত্বপূর্ণ একজন সাহাবী, মিকদাদ ইবনে মাদি কারিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ রাসূল থেকে বর্ণনা করেন, কাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিশ-শাহীদি ইনদাল্লাহি সিত্তু খিসালিন, শহীদের জন্য আল্লাহর নিকট 6টি বৈশিষ্ট্য রয়েছে, 6টি আলাদা সুন্দর গুণাগুণ রয়েছে। সুবহানাল্লাহ। 1, ইউগফারু লাহু ফি আউয়ালি দাফআতিন মিন দামিহি ওয়া ইউরা মাকআদাহু মিনাল জান্নাহ। 1 নাম্বার বৈশিষ্ট্য, 1 নাম্বার শ্রেষ্ঠত্ব, 1 নাম্বার গুরুত্ব হলো তার দেহের রক্তের প্রথম ফোঁটা যখন প্রবাহিত হয়ে যাবে তিনি তাকে ক্ষমা করে দেবেন এবং জান্নাতে তার ঠিকানা তাকে দেখানো হয়। সুবহানাল্লাহ। 2 নম্বরে ওয়াইজারু মিন আযাবিল কবরি, কবরের আযাব থেকে তাকে রক্ষা করা হয়। 3 নম্বরে ওয়ায়ামানু মিনাল ফাজআইল আকবারি, এবং কিয়ামতের ভয়ঙ্কর ত্রাস থেকে, ভয়ঙ্কর পরিস্থিতি থেকে তাদেরকে নিরাপদ, তারা থাকবে, নিরাপদ রাখা হবে। ওয়ায়ুহাল্লা হাল্লাতুল ঈমান, এবং 4 নাম্বার তাকে ঈমানের চাদর পরানো হবে। 5 নাম্বার ওয়াইজাওয়াজু মিনাল হুরিল আইন, এবং হুরের সাথে তার বিবাহের সুন্দর ব্যবস্থা করে দেবেন। আর 6 নাম্বার হলো ওয়াইশাফাউ ফি 70 ইনসানান মিন আকারিবি, এবং সন্নিকটবর্তী স্বজনদের মধ্য থেকে, কাছের মানুষদের মধ্য থেকে 70 জনকে শাফায়াত করার অনুমতি তাকে দেয়া হবে। আল্লাহু আকবার। শহীদেরা শাহাদাতের তামান্না পোষণ করে, এমনি এমনি নয়, স্বাভাবিক মৃত্যুর যে কষ্ট আছে, যন্ত্রণা আছে, শাহাদাতের মৃত্যুর কষ্ট কিন্তু সেরকম নয়। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما يجد الشهيد مس القتل إلا كما يجد أحدكم مس القرصة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, বলেছেন, শহীদ ব্যক্তি নিহত হওয়ার সময় কোনো কষ্টই অনুভব করে না, শুধু এতটুকু যে তোমাদের কাউকে পিঁপড়ায় কামড়ালে, দংশন করলে যে পরিমাণ ব্যথা লোকেরা পায়, সেই পরিমাণ কষ্ট একজন শহীদ শুধুমাত্র পাবে। ইমানদার ভাইয়েরা, শহীদের জন্য জান্নাত অবধারিত, নিশ্চিত, কোনো সন্দেহ নাই। আন আমরিন আমার রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, ওয়াসামিআ জাবিরান, তিনি জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে শুনেছেন, ইয়াকুলু, তিনি বলেন, কালা রাজুলুন, এক ব্যক্তি বলল, আইনা আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি কোথায় থাকবো? ইন কুতিলতু, যদি আমি শহীদ হয়ে যাই, নিহত হয়ে যাই। কালা, আল্লাহর রাসূল তাকে জানিয়ে দিলেন, ফিল জান্নাহ, তুমি থাকবে জান্নাতের মধ্যে। ফাআলকা তামারাতিন কুননা ফি ইয়াদিহি সুম্মা কাতালা হাত্তা কুতিলা, তার হাতে কিছু খেজুর ছিল, সেটা ছুঁড়ে মারলো, যুদ্ধে জিহাদে অংশগ্রহণ করলো এবং আল্লাহর ফয়সালাতে সে শহীদ হয়ে গেল। সুবহানাল্লাহ। ইমানদার ভাইয়েরা, শাহাদাতের সেই গুরুত্বগুলো যারা অর্জন করবে, একজন মানুষ নাই, যে কোনো ধর্মের মানুষ হোক, এমনকি নাস্তিকরা পর্যন্ত মনে করে ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। আর আমরা যারা ইমানদার, আমরা তো ভালো করে বিশ্বাস করি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। মৃত্যুটা নিশ্চিত, যদিও সময়টা অনিশ্চিত। এটা আমাদের জন্য বড় পরীক্ষা। মানুষ সুস্থ স্বাভাবিক দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, অসুস্থতায় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, অ্যাক্সিডেন্টে মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়,
স্বাভাবিক অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আবার সৌভাগ্যবানরা নামাজরত অবস্থায় দুনিয়া থেকে চলে যায়, রোজাদার অবস্থায় দুনিয়া থেকে চলে যায়। আমার প্রিয় ভাই, এই সিলেটের ছাত্র আন্দোলনের অন্যতম স্মরণীয় ব্যক্তি শহীদ রাহাত যেই দিন বুলেট বিদ্ধ হয়ে আহত হয়ে গেল, 9 দিন পর শাহাদাতের পেয়ালা পান করলো। ওই দিন সে নফল রোজা রেখেছিল। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর ভালোবাসায় শহীদ রাহাত জীবন দিল, রোজাদার অবস্থায় জীবন দিল। একদিকে নফল রোজাদার অবস্থায় সৌভাগ্যের মৃত্যু হলো, আরেকদিকে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে কোরআনের পক্ষে, কোরআনের পাখির পক্ষে ভূমিকা পালন করতে গিয়ে শহীদ হওয়ার মধ্য দিয়ে সে সর্বোচ্চ মর্যাদার সুযোগ পেয়ে গেল। আল্লাহু আকবার। উহুদের প্রান্তরে আল্লাহ রাসূল আহত হয়ে গেলেন, দান মুবারক শহীদ হয়ে গেল। সাহাবায়ে কেরামের কি আবেগ তারা প্রকাশ করেছিলেন কারো অজানা নয়। একটা পর্যায়ে যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহ রাসূল এবার যারা শহীদ হয়েছেন খোঁজ খবর নিতে শুরু করলেন। খবর আসতে শুরু করলো, 1 জন 10 জন 20 জন করে করে গুনে দেখা গেল 70 জন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হামজার রক্ত মাখা দেহ খারাপ যখন আল্লাহ রাসূলের চোখের সামনে ভেসে উঠল, সাহাবায়ে কেরাম হামজা রাদিয়াল্লাহু আনহু রক্ত মাখা সেই দেহ যখন দেখলেন, আল্লাহ রাসূল নিজে আবেগাপ্লুত হয়ে গেলেন, অনেক বেশি কেঁদেছেন। কারণ হামজা রাদিয়াল্লাহু আনহুকে শুধু শহীদ করা হয় নাই, তার সাথে অত্যন্ত নিষ্ঠুর নির্মম আচরণ করা হয়েছিল। তার নাক কানন্দ প্রত্যঙ্গ কেটে তারা উল্লাস করেছিল। হিন্দা বিনতে উতবা রাদিয়াল্লাহু আনহা যদিও পরবর্তীতে ঈমান আনলেন, পিতা হত্যার, আত্মীয় স্বজন হত্যার প্রতিশোধ নিতে গিয়া ওয়াহশী যিনি পরবর্তীতে ঈমান আনলেন রাদিয়াল্লাহু আনহু, তাকে দায়িত্ব দিয়েছিলেন হামজাই তোমার একমাত্র টার্গেট, শুধু হামজাকে শহীদ করবা না, তার পেট আর বুক চিরে কলিজা নিয়ে আসবা যেন আমি চিবিয়ে খেতে পারি। আল্লাহর রাসূল এই দৃশ্য দেখার পরে অনেক কেঁদেছেন, সাহাবায়ে কেরাম আবেগাপ্লুত হয়েছেন। আর আল্লাহর রাসূল সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা সাক্ষী থাকো আমার শ্রদ্ধাভাজন চাচা যান শুধু চাচা হিসাবে নয়, ঈমান আনার পর থেকে ইসলামকে কায়েমের জন্য, আল্লাহর গোলামীকে প্রতিষ্ঠার জন্য যে অনন্য ভূমিকা পালন করলেন, তোমরা সাক্ষী থেকো। হযরত হামজা শুধু শহীদ নয়, আমিরুশ শুহাদা, জান্নাতে যারা শহীদদের কাতারে শামিল হয়ে যাবে, হামজা রাদিয়াল্লাহু আনহু থাকবেন তাদের নেতা, তাদের আমির। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাইরা, আমি কথা বাড়াতে চাই না, শেষ দিকে যেতে চাই। আমাদের জন্য এরকম শিক্ষা হাতছানি দিয়ে ডাকে।